আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি গোটা পৃথিবীর সৃষ্টি জগতের রব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা একমাত্র আমার জন্য। যদি আমি ছাড়া অন্য কারো গোলামি করো, আমি ছাড়া অন্য কারো প্রশংসা করো, তা প্রশংসা হবে না, এটা ফান মারা হলো। এজন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল অসংখ্য নিয়ামত দান করেছেন, যে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল তাকে নিয়ামত বাড়ায় দেব। আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া করবে, নিয়ামত পাওয়ার পরে বলবে যে আমি নিয়ামত পাই নাই, তাদের থেকে আমি নিয়ামত ছিনিয়ে নেব এবং ইন্না আযাবি লাশাদীদ, তাদেরকে আমি জাহান্নামের কঠিন আযাব দেব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অসংখ্য নিয়ামত দান করেছেন, আমাদের সারা দিন হাত ভরে মধ্যে অসংখ্য নিয়ামতের অভাব নাই। আমাদের খাওয়াইতেছেন, পড়াইতেছেন, চতুর্দিকে শুধু নিয়ামত আর নিয়ামত। এই সব ভোরের মধ্যে চোখ, নাক, কান, জবান, হাত, পা, কত নিয়ামত আমাদের দান করেছেন। সামান্য একটা জ্বর হলে আমরা মনে করি কত বড় অসুস্থ আমাদের হয়ে গেছে। সুস্থ হওয়ার কত বড় নিয়ামত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করতেছেন, হে মুসা আলাইহিস সালাম, আপনার সবচেয়ে বড় নিয়ামত কোনটা? মুসা আলাইহিস সালাম বললেন, আমার সবচেয়ে বড় আল্লাহ পাক সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা। আর সুস্থতা কত বড় নিয়ামত। সুস্থ হয়েছেন, ভালো হয়েছেন, এটা কত বড় নিয়ামত। আমাদের মতো কত মানুষ হাসপাতালের মধ্যে বেডে শুয়ে আছে, বাড়িতে শুয়ে আছেন, কত রোগ জীবাণুকে আটকে ধরেছি, কিন্তু আল্লাহ পাক আমার সম্পূর্ণ আমাদেরকে সুস্থ রেখেছে। জন্য আমরা শুকর করছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করেছেন, আমরা আল্লাহ পাকের কথা স্বীকার করব। আল্লাহ পাক আয়াতটা মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, এত নিয়ামত দান করেছি, তোমরা যদি নিয়ামতের গণনা করতে থাকো তখন কিয়ামত হয়ে যাবে। তোমার নিয়ামতের শুকরিয়া শেষ করতে পারবে না, গণনা শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, সূরা রহমানের মধ্যে অনেকবার এই আয়াত এসেছে, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব বান্দারা তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? অতএব বান্দারা তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা?